আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও মায়ার নবীজি কোথায় আকাশের তারারা মিটি মিটি চায় নবীর নূরে তারা নিজেকে হারায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবা তারা জড়িয়ে কয় বলো কাবা তুমি বলে দাও প্রাণের নবীজি কোথায় বলো কাবা তুমি বলে দাও মায়ার নবীজি কোথায় আল্লাহুম্মা উফ রসুলের প্রেম মহব্বত ভালোবাসা যে হৃদয়ে নেই সেই হৃদয়টা আঁধার সেই হৃদয়টা কি আধার সেই হৃদয়টা আধার সেই হৃদয়টা আধারের জন্য হাত খারাপ কাজে চলে যাচ্ছে পা খারাপ কাজে চলে যাচ্ছে জবান খারাপ কাজে চলে যাচ্ছে চোখ খারাপ জায়গায় চলে যাচ্ছে যদি হৃদয়টা জ্বলে উঠতো যদি হৃদয়টা কোরআন নিয়ে জ্বলে উঠতো যদি হৃদয়টা রসুল নিয়ে জ্বলে উঠতো যদি হৃদয়টা আল্লাহ নিয়ে জ্বলে উঠতো এই হাত এই চোখ এই মুখ কখনো খারাপের দিকে পৌঁছে যেত না মুসলমান ঘরের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আমার আল্লাহ পাক ইসলামের ঘরে দিয়েছে গো আমার আল্লাহ পাক হিন্দু ভাইদের ঘরে দেয়নি আমার আল্লাহ পাক খ্রিস্টানের ঘরে দেয়নি আমার আল্লাহ পাক ইহুদির ঘরে দেয়নি আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে আমাদেরকে ইসলামের ঘরে দিয়েছে কোরআনের ঘরে দিয়েছে এ যুবকেরা এ তরুণেরা নওজোয়ান বন্ধুরা আমার আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে কোরআনের ঘরে ইসলামের ঘরে আমাদেরকে পাঠিয়ে যেতে হবে শুনে রেখে দাও যে দিনটাকে আজকের অবহেলা করে পালিয়ে দিচ্ছি যে দিনটাকে আজকের অবহেলা করছি আমরা যে কোরআনের কাছে আমরা যাইনি যে পিতামাতাকে আমরা মানিনি যে আদর্শটাই আমরা আদর্শিত হতে পারিনি ওই দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওই দিনটা যে প্রচার করতে লেগেছে তাকে ভালোবাসার জন্য টাকা ছেড়ে দিয়েছে ব্যবসা ছেড়ে দিয়েছে মা বাপ ছেড়ে দিয়েছে সেই সিরিয়া থেকে ছোট্ট বেলাল কালো বেলালের খবর সবাই জানি গো বেলালকে আমরা বুঝি না বেলালকে আমরা চিনি না এ যুবকেরা উত্তপ্ত বালুর উপর থেকে ওই বেলাল সিরিয়া থেকে মদিনা সোনার মদিনা ওই সোনার মদিনায় নবীর প্রেমে পাগল হয়ে হযরত বেলাল সব ছেড়ে দিয়ে ওই মদিনায় চলে যায় সেই বেলাল ছোট্ট বেলাল কালো বেলালের মুখে কুটকুট দাগ বেলাল ছোট্ট কালো দেখতে ভালো নয় সাহাবাদের মধ্যে বেলাল অনেক কালো ছিল অনেক কুটকুট দাগ ছিল কিন্তু বেলাল এমন হৃদয়টা রসুল প্রেমে পাগল করে দিয়েছে কোরআন প্রেমে পাগল করে দিয়েছে আল্লাহ প্রেমে পাগল করে দিয়েছে আমার আল্লাহ বেলালের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে জোরে হবে আচ্ছা যত নবী এসছে কোন নবী আল্লাহর বাড়িতে গিয়েছে এটা কথা বলেন এই মেরাজ তো আল্লাহর ঘর মেরাজ আল্লাহ পাকের ঘর এই আল্লাহ পাকের মেহমান হয়ে রসুল আমার আল্লাহর বাড়িতে গিয়েছে আর যখন রসুল গিয়েছে আল্লাহ পাক বলছে হাবিব
তুমি এসেছো তো এসেছো, এসে আমার বাড়িতে কেন তুমি ওখানে দাঁড়িয়ে আছো? আমার বাড়িতে এসো, বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতো মোবারকটাকে খুলে রেখে আর আল্লাহ পাকের বাড়িতে উঠছে। আল্লাহ পাক বলছে, হাবিব ওই জুতোটাকে তুমি আমার বাড়িতে জুতো পরে চলে এসো, এসে আমার বাড়িটাকে ধন্য করে দাও। জোরে হবে, আর একটু চিল্লে হবে, আর একটু জোরে হবে। আর আমার আল্লাহ মুসাকে বলছে, এই মুসা, আমি আল্লাহ, আমার সঙ্গে দেখা করতে আসছো। রসুলের সঙ্গে আল্লাহর কোনো পর্দা নেই। জোরে হবে না, চিল্লে হবে না। এই করছি, মজা লাগছে যে রসুলের কথা শুনছো, খুশি হচ্ছ? সুবহানাল্লাহ পড়ো না, দাঁত কেলাতে হবে না, একটু জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, দাঁত কালকে শোনাবো রকম কেলিয়ে দেবে, বার করে দেবে। কেন? রসুল আমার আল্লাহর বাড়িতে গিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে বলবে আর মুখে হাসি নিয়ে ঘুরবে। আমার আল্লাহ পাক বলবে, এই ফারিস্তারা ওই শিবগঞ্জে ছেলেটাকে হাসছে কেন গো, এত খুশি কেন? ফেরেশতা বলবে, আল্লাহ ও যে কালকের মাহফিল শুনেছে, রসুল নাকি তোমার বাড়িতে গিয়েছিল, ও তো সেই আনন্দে আজও এই সকাল থেকে নিয়ে ঘুম থেকে উঠে আনন্দে আত্মাহারা হয়ে গিয়েছে, মুখে শুধু হাসি হাসি ভাব। আমার আল্লাহ পাক বলল, তুই সাক্ষী রেখে থাক, আমি রাসূলুল্লাহর সঙ্গে ওর দয়ার জান্নাত দান করব। জোরে হবে, আরে জোরে হবে। আল্লাহ পাক বলছে, তোমাদের নবী, তোমাদের রসুল এসেছে আমার বাড়িতে, আমার সঙ্গে কোনো পর্দা নাই, আমি আল্লাহ পর্দা উঠিয়ে তোমাদের নবীর সঙ্গে কথা বলেছি। আর মুসা নবী যখন আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে তুর পাহাড়ে, ওই মিশরের জমিনে মুসা নবী পাহাড়ে উঠছে, আমার আল্লাহ পাক বলছে, মুসা আমি আল্লাহ, আমার সঙ্গে দেখা করতে আসছো, মুসা তোমার জুতোটাকে একটু খুলে এসো। জোরে হবে না, একটু জোরে হবে না। কোন নবীকে আল্লাহ বেশি ভালোবাসে, জোরে বলবে? কোন নবীকে? আচ্ছা, আমাদের নবীকে যখন ভালোবাসে, আমাদেরকে আমার আল্লাহ ভালোবাসে না বাসে না? সবে কদর কারোর দিয়েছে? আমাদেরকে দিয়েছে। জোরে হবে না, আরো চিল্লা হবে না। সবে কদর ইজ্জত পেলে কেন? কোরআনের স্পর্শ পেয়ে। কোরআনের, একটু জোরে বলেন, কোরআন ছুঁইতে পেরেছে সবে কদর, সেজন্য সবে কদরের ইজ্জত বেড়ে গেছে। ওই সবে কদরে যে রাত জাগবে, আল্লাহ পাক বলল, হাজার রাতের ইজ্জত দেব আমি আল্লাহ, কবুলিয়াতি সব দান করবো। জোরে হবে না সুবহানাল্লাহ। এ গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যদি কোরআনের সঙ্গে স্পর্শ করা যায়, আল্লাহ পাক আমাদেরকে কত জান্নাত দান করবে। জোরে হবে না একটু? এই ভালো জান্নাত দেবে না খারাপ জান্নাত দেবে? শুধু তাই নয়, আদম নবী কত বছর আগে এসেছিল আমরা জানি? এই কম্পিউটার হিসাব করতে পারবে আদম নবী কবে এসেছিল? বলতে পারবে? সেই আদম নবীর উম্মাত আগে জান্নাতে যেতে পারবে না, আগে যাবে আমার নবীর উম্মাত। আমার নবী সব উম্মাত জান্নাতে চলে যাবে, তবে অন্যান্য নবীদের উম্মতেরা যাবে। আমাদের নবীর ইজ্জত আছে না নাই? নবীর উম্মতের ইজ্জত আছে না নাই? এই ধোঁকা খেয়ে যদি আমরা সুবহানাল্লাহ পড়ি, ওই সুবহানাল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তো বাপ? হ্যাঁ, আমাদেরকে একটু সুন্দর করে রসুলের আদর্শে আদর্শিত হতে হবে যুবক।